দণ্ডবোধ। এসআইআর কথাটা নয়া কথা মনে হয়, কিন্তু এটা ভোটার লিস্ট সংশোধনী কার্যক্রম। নির্বাচন কমিশন প্রত্যেক ভোটের আগে আগে এটাকে ভোটার লিস্ট বা ভোটার তালিকা সংশোধন করে। সেই ভোটার তালিকা সংশোধন করার যে প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হয়েছে, আমরা এটা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই এসআইআর হওয়া খুব দরকার। এবং আগামীকাল যাদের 2002 সনের তার বাবার ভোটার লিস্টে নাম নেই, অনেকেরই আছে, অনেক ভুল আছে, সেটা কি দেখাতে হবে এবং নইলে তাদের কোনো সমস্যা হবে এ বিষয়ে কোনো বিষয়টা হয়েছে গোটা হয়েছে নির্বাচন কমিশনের বিষয়। এবার যদি কোনো আমার পরিষ্কার বক্তব্য, বৈধ ভোট যাতে একটাও বাদ না পড়ে আর অবৈধ ভোট যাতে না থাকে। এবার কোনো বৈধ ভোটারের কোনো কারণে যদি নাম এদিক সেদিক গন্ডগোল হয়ে থাকে, নিশ্চয়ই তার সংশোধনী প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া বা পদ্ধতির মধ্য দিয়ে সেই বৈধ ভোট অবশ্যই টিকবে। বিরোধী দলের বক্তব্য যে 2002 এসআইআর হয়েছে, এরপর এবারও যাচ্ছে, এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। হ্যাঁ, আমার বক্তব্য এটা আতঙ্কিত যে কাম করি থাকে, আতঙ্কিত করাটা ঠিক নয়। এটা আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। এটা যেটা আমরা যতদূর জানি যে কোনো লোক ভোট দিয়ে মরিয়েছে, সেই মরা লোকের মেলা নাম আছে, তারপরে মেলা মানুষই আছে, এক জায়গার বাড়ি ছাড়িয়ে আরেকটা গেছে, ওটাও ভোট হয়েছে, দুই জায়গার ভোটার। এবার হয় কি, এই ভোটার এগুলোকে তো অবৈধ ভোটার করে। এবার দেখা যায় কোনো জায়গায় দেখা যায় মরা মানুষই ভোট দিয়ে দেবে, ভোটার লিস্ট ঠিক নয়, বলে নাকি অমুক লোকটা ভোট দিয়ে গেছে। তাহলে এই ভোটগুলা না হয় ভালো। বিশেষ করিয়া আধুনিক যুগত, আজিকার যুগত এটা কোনো বিরোধী শাসক দল বলে কথা নয়। কোনো কোনো এলাকার বিরোধী শক্তিশালী, কোনো কোনো এলাকার শাসক দল শক্তিশালী। এই শক্তিশালী দলগুলা নিজের প্রভাব পত্তি খাটাইয়া এই অবৈধ ভোটগুলা কাজে লাগায়, যার জন্যে এই অবৈধ ভোটগুলা ক্যান্সেল হওয়া দরকার বা এসআইয়ের মাধ্যমে ভোটার লিস্ট সংশোধন হওয়া দরকার। যে আতঙ্কের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আমরা আরো কই, বিশেষ করিয়া আমার এটার ভূমিপুত্র রাজবংশী দেশি হিন্দু মুসলমান, এগুলোর কোনো ভয়ের কারণ নেই। গতকাল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বক্তব্য রাখেন, আমরা যদি এসআইআর জিতি তাহলে 2026-এ জিতবো। এ ব্যাপারটা কিভাবে দেখছেন? তাহলে উমরালা কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটা কইছে মুই তো বুঝতে পারবো না। একটা পলিটিক্যাল দলের লিডার এসআইআর জিতলে ভোটস দেতা, তাহলে তো নির্বাচন কমিশন ভোট না করি একবারে এসআইআর করলে উমে কোন অ্যাঙ্গেল থেকে কইছে জবাব উমে দিয়ে পাবে। তবে এটা কথাটা আমরা মনে করি যে কেমন কথা, একটা গুরুত্বপূর্ণ কথা নয়। এটা কথা নয় যে এসআইআর জিতলে ভোটস দেতা, এটা গণতান্ত্রিক দেশের কথা এমন নয়। কেন্দ্রীয় শাসক দলের নেতাকর্মীরা জানান এসআইআর হলে ভালো হবে। এই বিষয়ে কিন্তু অনেকে বিরোধিতা করছে, সেটা কি দেখছেন? এবার কেন্দ্রীয় শাসক দল এই কথাগুলো না নাই বল, কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের বিরোধী দল, এটা তাদের একটা রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরিষ্কার বক্তব্য, আপামর জনসাধারণ যারা ভারতবর্ষের নিজেকে নাগরিক বলে মনে করে, প্রত্যেকটা নাগরিকের উচিত যে এসআইআরটা সমর্থন করা। কেননা তাদের সঠিক নাগরিক, সঠিক ভোটার পরিষ্কার হওয়া দরকার। এবং অনেকে আতঙ্কে আছে যে এসআইআর হবে, যদি ভোটার তালিকায় নাম বাদ যায় তাহলে কি হবে, কোথায় যাব, তাদের জন্য কোনো বার্তা দিবেন? দেখো, এবার ভোটার লিস্ট থেকে কারোর নাম যে বাদ যাবে, কার নাম? কারো তো বৈধ ভোটার। আমার তো মনে হয় বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার কথা নয়। এবার যদিও কোনো কারণে নাম বাদ পড়ে, তার তো নিশ্চয়ই বিধি ব্যবস্থা আছে, সংশোধনের মধ্য দিয়ে তার নাম আইসে, যদি তাই এটার ভূমিপুত্র অরিজিনাল দেশবাসী হয়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে শুনে যাওয়ার লাগছে কিছু অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারী বা অবৈধ এই দেশে ঢুকে মানুষই তাই নাকি আসিয়া আর জাল সার্টিফিকেট শো করিয়া ভোট নাকি করাইছিল, শুনি আর কি। কতটা সত্য মিথ্যা আমার জানা নেই। এমন যেগুলো ভোটার আছে তাহলে তারা চিন্তার কারণ হবার পায়, তা সেটা ভাবনা চিন্তা উমেন। আমার এটা স্থানীয় মানুষের, ভূমিপুত্র মানুষের, রাজভূমি মানুষের এগুলো কোনো ভাবার বা আতঙ্কের কোনো বিষয় নেই। আপনার কি মনে হচ্ছে তাহলে এসআইআর হলে ভালো হবে? এটা তো খালি আমার বলি নয়, এটা সকালে মনে করা উচিত যে ভোটার লিস্ট সংশোধন হয়ে মরা মানুষ ভোট বাদ যাক, যাই এটাকার বাড়ি ভোট ওঠাকার বাড়ি দুই জায়গার ভোটার তার নাম বাদ যাক, সব জায়গায় ভোটার লিস্ট হওয়া দরকার বলে মনে করি আমরা।
হুম।